হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ছবি দেখে বোধহয় বুঝতেই পেরেছো যে আজকে আমি কী বানাতে চলেছি। একদমই ঠিক, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কুলফি মালাই আইসক্রিম। বানানো খুবই সহজ। আর এই এখন যে হারে গরম চলছে, এখন শুধু ঠান্ডা জাতীয় খাবার খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। তো চলে যাব রেসিপির দিকে। গ্যাসে একটা কড়াই চাপিয়ে এখানে 2 কাপ দুধ দিয়ে দেবো। এটা পরিমাণে হচ্ছে 500 ml দুধ। দুধটা ভালো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ ব্যবহার করছি আমি এখানে। দুধের উপর যে মালাইটা ছিল সেটাকেও আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে দুধটাকে নেড়ে দেবো। দুধটা যতক্ষণ গরম হচ্ছে এখানে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। এখানে কতগুলো কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি কতগুলো কাজু বাদাম, আর এখানে দিয়ে দেবো আমি এলাচ। তো এলাচের খোসাটা আমি দেবো না, এলাচের দানাগুলো শুধু দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। মালাই কুলফিতে কিন্তু এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো খোসাটা বাদ দিয়ে শুধু দানাগুলো দিয়ে দেবো। আর কুলফির মিক্সচারটা একটু ঠিক করার জন্য আমি এখানে বিস্কিট ব্যবহার করছি। এখানে আমি শুধু ঘরের থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে বিস্কিটটা ব্যবহার করছি। অনেকেই মিল্ক পাউডার বা খোয়া ক্ষীর ব্যবহার করে, কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে তোমরা সহজেই বাড়িতে তৈরি করতে পারো। আমি এখানে দুটো মাত্র মারি বিস্কিট দিয়ে দুটো মারি বিস্কিটকে ভালো করে ভেঙে নেব এবং এটাকে ফাইন একটা গুঁড়ো করে নেব ভালো করে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। তো আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে। আমি এই মিক্সচারের মধ্যে 3 চামচ চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আর ওইদিকে গ্যাসেও দুধটা হালকা গরম হয়ে গেছে। এবারে গুঁড়ো করে রাখা বাদামগুলো, মানে মিক্সচারটা যেটা গুঁড়ো করলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে, এই দুধের মধ্যে আমি আরও 3 চামচ চিনি ব্যবহার করেছি, কিন্তু আমি এই সময় ক্যামেরাটাকে অন করিনি। চিনিটা দেওয়ার পর আমার মনে পড়ছে যে ক্যামেরাটা অন ছিল না। কিছুক্ষণ নাড়ার পরে দেখবে এরকমভাবে ঘন হয়ে আসবে। ঠিক এইরকমই মিক্সচার আমার কুলফির জন্য চাই। তো টোটাল এখানে আমি 6 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তো ভালোভাবে এরকমভাবে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে খুব গাঢ় হয়ে যাবে, ঠিক এরকম। আর এরকম দেখবে মিক্সচারটার মধ্যে এরকম দলা পেকে আছে, সেই জন্য এটাকে আমি মিক্সিতে দিয়ে একবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে মিক্সচারটা একটু পাতলাও হয়ে যাবে, আর যে দলাগুলো পেকে আছে সেইগুলো থাকবে না। 2 থেকে 3 মিনিট পর ব্লেন্ড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ একটু মানে মিক্সচারটা একটু পাতলা হয়ে গেছে। ঠিক এইরকমই মিক্সচারই তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে সেট করার জন্য তোমরা যে কোনো জিনিসেই সেট করতে পারো। কুলফি সেট করার জন্য শুধু যে কুলফির মোল্ড চাই তাও নয়। এখানে আমি দেখতে পাচ্ছ 1 টাইম যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলোতে আমি সেট করছি। 1 চামচ করে দিয়ে ভরে নেব। ঘরে থাকা যে কোনো ছোট গ্লাস, কাঁচের গ্লাস হোক বা চায়ের কাপ, স্টিলের বাটি, কাঁচের বাটি বা সেরামিকের বাটি, যেটাতে খুশি সেটাতে তোমরা আইসক্রিমটাকে সেট করতে পারো। এবার কাপে দেওয়ার পরে এই মুখগুলোকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যেন উপর থেকে কোনো রকমভাবে আইস ক্রিস্টাল না জমে। খুব ভালো করে মুখগুলোকে চেপে বন্ধ করে দিতে হবে। ঠিক এরকমভাবে দাবিয়ে দাবিয়ে প্রত্যেকটা কাপ এরকমভাবে আমি মুখগুলোকে বন্ধ করে দিয়েছি সবগুলো। এবার যে গ্লাসে যে বাকি যে মিশ্রণটা ছিল সেটা আমি এই গ্লাসের মধ্যে, স্টিলের গ্লাসটার মধ্যে নিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে মুখটা বন্ধ করে নেবো। দিয়ে এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার একটা আইসক্রিম স্টিক দিয়ে এগুলোকে এবার উপর থেকে একটা করে আইসক্রিম স্টিক দিয়ে দেবো আমি। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কুলফি স্টিক ছিল আগে থেকে,
তো আমি এখানে কুলফি স্টিক ব্যবহার করছি। তো তোমার কাছে কুলফি স্টিক যদি না থাকে আইসক্রিম স্টিক যেগুলো পাওয়া যায় সেই স্টিকগুলো দিয়ে দেবে। আমার স্টিকগুলো দেওয়ার পরে একটু বেঁকে যাচ্ছিলো। আসলে এখানে তোমরা আর একটা বুদ্ধি করতে পারো, আইসক্রিমগুলো সেট করতে দেওয়ার ঠিক 1 ঘন্টা পরও এই স্টিকগুলো দিয়ে দিতে পারো। প্রথমে দিয়ে দিলে ঠিক এরকম একটু বেঁকে যায় ঠিকই। আমার এখানে একটু এঁকে বেঁকে গিয়েছিল স্টিকগুলো, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না, আইসক্রিমটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। ওভারনাইট রাখার পরেই আমি এখানে ওভারনাইট রেখেছিলাম, তোমরা এখানে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই দেখবে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। এবার খুলে দেখাচ্ছি। এই কাপগুলোকে সাইড থেকে কেটে আমি কুলফিটাকে বার করে দেবো। দেখে বুঝতেই পারছো কুলফিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরকমই ক্রিমি ক্রিমি কুলফি তোমরাও চাইলে এই গরমে বাড়িতে তৈরি করে নিতে পারো। তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানাও, নিজেরা খাও, বাড়ির সকলকে খাওয়াও। সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, তো চাইলে এরকমভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরাও এরকম মজাদার কুলফি বানিয়ে নিতে পারো খুবই কম সময়ে আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো গ্লাসে তো এই 1 টাইম গ্লাস যেগুলোতে আমি সেট করেছিলাম সেগুলো সবই আমি ডিমল করে তোমাদেরকে দেখালাম। এখন এতটাই গরম যে বের করার সঙ্গে সঙ্গে মেল্ট হতে শুরু করছে। তো এরকমই ক্রিমি ক্রিমি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। তো আর যে গ্লাসটার মধ্যে সেট করেছিলাম সেটাকেও আমি ডিমল করে নিচ্ছি। গ্লাসটাকে হাত দিয়ে সাইডে একটু এরকমভাবে ঘুরিয়ে দেবে, তা দেখবে খুব সহজে উঠে চলে আসবে। একটা ছুরির সাহায্যে আমি এটাকে সাইড থেকে একটু পেঁচিয়ে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসবে। তোমরা চাইলে এটা গোল গোল করে পিস পিস করে কেটে পরিবেশন করতে পারো। তো কেমন লেগেছে তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা শেয়ার করে দিও।